যুবক ডাকতে বলে নবী গো, আমার নবী ডাকতে বলে যুবক তুমি এমন কি অপরাধ করেছো বলো গো। যুবক বলে নবী গো, অনেকদিন মক্কা মদিনায় মানুষ মরে না, আমি কাপড় চুরি করতে পারি না। নবী গো আমার ব্যবসা ভালো হয় না, হঠাৎ দেখি এক ধনীর দোলাল মারা গেছে, দোলালি মারা গেছে, আমিও সেই জানাজায় শরীক হলাম। আমি জানাজা পড়লাম, কাফন দাফনে শরীক হলাম। নবী গো তাকে দাফন দেয়া হলো, আমি রাতের অপেক্ষা আছি। নবী গো রাত্র যখন গভীর হয়ে গেল, যার যার ঘরে মানুষগুলো ঘুমায়া গেল, যার যার ঘরে যখন ঘুমায়া গেছে, যখন রাত, যখন মুসলমান গভীর হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো সব মানুষ যখন ঘুমায় গেছে, আমি আস্তে আস্তে করে গোরস্থানে গেলাম। ওই গোরস্থানের মাটিগুলো খুললাম নবী গো, খুঁড়িয়া লাশখানা উত্তোলন করলাম। ওই লাশের গা থেকে কাপড়ের কাপড় খুললাম, খুলিয়া যখন কাপড়গুলো নিলাম, কে যেন আমার ভিতর থেকে বলে যুবক রে, সারা জীবন কাপড়ের কাপড় চুরি করলি, আজকে যার কবরের ভিতর প্রবেশ করলি, তাকা দেখ এই মক্কা মদিনা সব চাইতে সুন্দরী নারী, কেউ এর গায়ে হাত দেয় নাই, এই মেয়েটাকে কেউ ভোগ করে নাই রে যুবক। আজকে ঝাঁপিয়ে পড়, অন্যায় কর, অন্যায় কর, কেউ তোরে বাধা দিবে না, কেউ তোরে আজকে বাধা দিবে না রে যুবক। সঙ্গে সঙ্গে আমার মনের আবেগে পড়ে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সঙ্গে সঙ্গে ওই মরা লাশের সঙ্গে কবরের ভিতরে জিনায় লিপ্ত হয়ে গেলাম। আল্লাহ নবী ডাকতে বলে যুবক কে কি শুনাইলা, আইরে বাংলাদেশের যুবক শোনো, যেটা শুনেছিলাম মক্কা মদিনায় সে জাহিলা জামানায়, আর বাংলার জমিনে ঢাকা মেডিকেলে অমুসলমান মরা মানুষের সঙ্গে জিনা হয়েছে। আমার কথা যদি বিশ্বাস না হয়, মিডিয়া খোঁজো, যারা ফেসবুক চালাও, বাবারে যখন দেখা যায় লাশ মারা গেছে, সুন্দরী সুন্দরী নারীগুলো মারা গেছে বিষ খাইয়া, পোস্টমর্টমে দেখা যায় রে জিনার আলামত, মারা গেছে অ্যাক্সিডেন্ট করে, আলামত হলো জিনা, মারা গেছে গলায় রশি নিয়ে, আলামত হলো জিনা। ডক্টর সাহেবরা বড় টেনশনের মধ্যে পড়ে গেল, মারা গেল বিষ খায়া, মারা গেল গলায় দড়ি নিয়ে, মারা গেল সড়ক দুর্ঘটনায়, রেপ করলো কে, মুসলমান, জিনা করলো কে। এবার সিসি ক্যামেরা লাগানো হলো, এবার যখন ডমকে ধরা হলো, ডম শিকার গেল রিমান্ডে নেওয়া পর, একজন নয় দুজন নয়, আজ থেকে শত শত নারীর সতীত্ব নষ্ট করেছি। যখন কোনো মেয়ে মানুষ সুন্দরী নারীগুলো যখন আমরা এই লাশ কাটা ঘরের মধ্যে ঢুকায় টেবিলের উপরে, আগে তার সঙ্গে জিনা করে নি, তারপরে তার লাশটা কাটি। আরে বাংলার জমিনে যুবক আজকে বড় বড় ফতোয়া দাও হুজুররা, বড় বড় লেকচার দাও মসজিদে বইয়া, বড় বড় লেকচার দাও সংসদে বইয়া, বড় বড় লেকচার দাও রাস্তাঘাটে বইয়া, যে দেশে আমার মা বোন মরার পরে যাদের ইজ্জতের মুসলমান রক্ষা করা দায়, সে দেশে ইসলামটা 12টা বাজায় দিছো। এই জন্য সংসদে কোরআনের আইনের বিকল্প নাই, সংসদে কোরআনের মানুষগুলোর বিকল্প নাই। এখনো যদি আমাদের সচেতন না হই, আমাদের মতো পুরা কপাল মানুষ আর দুনিয়ায় কেউ নাই, জোরে বলেন ঠিক কিনা। শুধু ঢাকা না, চট্টগ্রামে একই অবস্থা। ওই ডমকে যখন রিমান্ডে দেওয়া হলো, ও বলল যে আমি মেয়েদের দেখলাম সেন্স হারাই ফেলি, আগে জিনা করিনি। যে আমার আপনার ভাই বোন মরা পর, আপনার বিবি, আপনার মেয়ে, আমার মেয়ে মরা পর, আজকে যে দেশে লাশ কাটা ঘরে যে নিরাপত্তা নাই, নিরাপদ নাই, সে দেশে ইসলামটা কেমনে নিরাপদে থাকে? সব শেষ। এই জন্যে আমাদের সেখান থেকে আল্লাহ আমাদের উত্তোলন করেছে, আমরা আর আগামীতে ভুল করতে চাই না, জোরে বলেন ঠিক কিনা। আরো জোরে বলেন ঠিক কিনা। আমাদের ওই যে মানুষগুলো আমরা সংসদে নিব,
দয়া করে কোরআন বোঝে, হাদিস বোঝে, সব মানুষের শাসন চাই। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। সৎ মানুষের শাসনের প্রয়োজন, আদর্শবান মানুষের শাসনের প্রয়োজন। ও যুবক শোনো, আমি কারোর বিরোধিতা করতে আসি নাই, কোনো বর্ষাতে আসি নাই। আপনার ইচ্ছা যারে তারে দিবেন, ভালো লাগলে যারা দিবেন। তবে দুঃখ একটাই হলো, সৎ মানুষ কোরআনের পাখিগুলো, ওই সংসদে কোরআনের আইন যদি না থাকে, এই দেশটা আমরা নাস্তিকবাদী হয়ে যাব। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা। এর আল্লাহর নবী ডাকতে বলে, যুবক কি শুনাইলা আমারে? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি জিনা করে কাপড়গুলো নিয়ে যখন কবর থেকে উত্তোলন হলাম, তখন কবরের ভিতর থেকে একটা আওয়াজ পাইলাম, বলতেছে, যুবক রে, আজ তুই আমার যে সর্বনাশ করলি, আমার যে ক্ষতি করলি, আমি রব্বে কারিমের দরবারে আদালতে আমি তোর বিচার চাইলাম, কারণ তোমারও মরতে হবে, তোমারও কবরে যাইতে হবে। যুবকরে মনে রাখো, ও যুবক তুমি মনে রেখো, আল্লাহর আদালতে আমি মামলা দিয়ে গেলাম, এই কবরের জগতে তোমার আশা লাগবে, আমার আল্লাহ যেন তোমারে না ছাড়ে, কারণ আমি অসহায়, আমি অসহায় নারী, তোমাকে বাধা দিতে পারলাম না, তোমারে আমি ঠেকাইতে পারলাম না, তুমি আমার ইজ্জতকে হরণ করলা, আমি রব্বি কারিমের দরবারে আদালতে মামলা দিয়ে গেলাম। যুবক ডাকতে বলে, নবী গো, এরপরে আমি খাইতে পারি না, এরপরে আমি চলতে পারি না, রাত্র হয়ে গেল, আমি রাত্রে এরপরে একটা রাত আমি আর ঘুমাই নাই, একটা রাত আমি আর ঘুমাইতে পারি নাই, শুধু ওই আওয়াজটা বারবার আমার কানে ভেসে আসে। ডাকতে বলে, যুবক রে, ও যুবক, আমি আল্লাহর আদালতে মামলা দিয়ে গেলাম, তোমারও কবরে আসা লাগবে, আল্লাহর আদালতে আমি মামলা দিয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রব্বুল আলামিন কি আমারে মাফ করব? মুসলমান শুনে নাও। এবার আমার নবী ডাকতে বলে, যুবক রে, দূর হয়ে যা, আমার সামনে থেকে দূর হয়ে যা। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম থেকে যদি আমি দূরে সরে যাই, কোথায় যা দয়া পাবো, কোথায় যে ক্ষমা পাবো? নবী গো, আপনি আমারে মাফ করে দেন। আমার নবী কয়, তুমি দূর হয়ে যাও। যুবক চলে গেলেন। এই মুসলমান 40টা দিন পার হয়ে গেল, এক গ্লাস পানিও খায় না, খাবারও খায় না, গাছের লতা পাতা এই বালুগুলো খায় জীবন ধারণ করার। ডাক দে বলে, রব্বি কারীম, ওই কবরের জিন্দেগি আমি একটা রাত কেমনে থাকবো? কবর রে, ও কবর, ও নিষ্ঠুর কবর রে, তোর খবর কেউ জানে না রে, তোর খবর কেউ লই না। কবরে একটা দিন প্রথম রাত কেমনে কাটাইব, ওই কবরে প্রথম ঘন্টা আমি কেমনে কাটাইব, ওই কবরে আমি সারা জীবন আবাদান চিরস্থায়ী হয়ে থাকবো, কেমনে থাকবো কবরে? ও কবর, কবরে তোর খবর নিলাম না। যুবক 40টা দিন কাঁদতে কাঁদতে ঘা হয়ে গেছে চোখ দিয়ে, যুবক কঙ্কাল হয়ে গেছে। এবার এলহামের মাধ্যমে শুনতে পায়, যুবক রে, আর কাঁদিস না, তোর চোখের পানি জমিনের মধ্যে পড়েছে, রব্বি কারীম তোরে ক্ষমা করে দিছে, যা যা রাসূলের কদমে যা, তওবা কর। সঙ্গে সঙ্গে নবীজির কদমের মধ্যে চলে আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে তওবা পড়ায়া দেন। নবী কয়, যুবক রে, ও যুবক, তুমি অপরাধী, ও যুবক, তুমি অপরাধী, তুমি এত বড় অন্যায় করেছো, তুমি দূর হয়ে যাও, আমার কাছ থেকে দূর হয়ে যাও। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমারে ফিরে দেন, আমার যাওয়ার জায়গা নাই, আমি আর জীবনে কোনোদিন অন্যায় করব না। আমি প্রতিজ্ঞা করেছি, আমার রব্বে কারীম আপনার কদমে আসতে বলেছে, তাই আপনার কদমের মধ্যে আসি। আমার নবীজি তওবা করে দেয়। ও মুসলমান, শুনে নাও, শুনে নাও, আমার নবীর কদমের মধ্যে যুবক এসে বলে, নবী গো, রহমতের নবী,
নবী ডাকতে বলে, যুবক রে, ও যুবক, তুমি কি অন্যায় করেছো? এত মাফ চাও কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে অপরাধ করেছি আমার আল্লাহ কি আমার মাফ করবো? আমার নবী কয়, যুবক রে, তওবা কর, তওবা করলে আমার আল্লাহ গুনাহ মাফ করে দিবে। জোরে বলা যাবে না আমার হাওয়া? আল্লাহ নবী ডাকতে বলে, যুবক, তওবা কর, আয়, ফিরে আয়, ফিরে আয়। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলে আমি তওবা করলো আমার গুনাহ মাফ হবে না নবী গো। নবী বলে, যুবক রে, তুমি কি অপরাধ করেছো যে তওবা করলো গুনাহ মাফ হবে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন মক্কা মদিনায় কাফনের কাপড় চুরি হয়। আল্লাহর নবী ডাকতে বলেন, ওরে যুবক, তুমি কি শুনাইলা? মানুষ এত নিষ্ঠুর। নবী এমনি বলে নাই, বাল হুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষ সম্পদ পাইলে খুশি হবে। আমাদের ঈমান আকীদার দরকার নাই, দরকার ক্ষমতার, টাকার দরকার। ও মুসলমান শুনে নাও, এক কাপ চার কাছে ঈমান বিক্রি করে দিই, সে জামানার এমন অবস্থা হবে। নবী বলছে, সকালে ঈমান আনবে বিকেলে চলে যাবে, বিকেলে ঈমান আনবে সকালে চলে যাবে, রাতের আধারে ঈমান আনছে, সকাল হওয়ার আগে ঈমান চলে যাবে। ঠিক সেই জামানা আইয়া পৌঁছে গেছে। জোরে বলেন ঠিক কি না? রহমতের নবী ডাকতে বলে, ও যুবক, যুবক রে, ওরে মানুষের শেষ বিদায়ের সময় মাত্র 3 টুকরো কাপড়ের কাপড়, 5 টুকরো কাপড়ের কাপড় রে, এই কেমনে মানুষগুলো নিষ্ঠুর হয়ে যায় গো। এই 3টা টুকরা কাপড় কেমনে কবর থেকে চুরি করে? নবী ডাকতে বলে, যুবক রে, বড় কষ্ট পাইলাম। আইরে নিষ্ঠুর মানুষ, এই কবর থেকে কেমনে মানুষের কাপড়ের কাপড় চুরি করে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা মদিনার জমিনে কাফনের কাপড় যত চুরি হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ওই কাফনের কাপড়গুলো আমি যুবক চুরি করতাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। নবী গো, বড় ভুল করছি, ওই কাফনের কাপড়গুলো আমি চুরি করতাম। মক্কা মদিনার জমিনে যত কাফনের কাপড়, সব কাপড়গুলো আমি চুরি করতাম। আল্লাহ নবী ডাকতে বলে, যুবক, পৃথিবীর মধ্যে আর কোনো কাজ পাও নাই। পৃথিবীর মধ্যে কত কর্ম আছে রে যুবক। রব্বুল আলামিন তেমনি বলেন, আল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীরা হলো আল্লাহর বন্ধু। এসির মধ্যে বয়া থাকবা, বন্ধু হওয়ার সম্ভাবনা। অটো চালাও, রিক্সা চালাও, মাঠে কাজ করো, ঘাম ছড়াও, যদি না আল্লাহর বন্ধু হতে চাও। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, যারা শ্রম দেয় পৃথিবীর মধ্যে, যারা শ্রম দেয় পৃথিবীর মধ্যে, যারা কিষান দেয় পৃথিবীর মধ্যে, যারা ঘাম ঝরায়, এরাই হলো আমার বন্ধু। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ গরিবের পক্ষে কথা বলছে, খুব মজা লাগে। আল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীরা আমার বন্ধু। তাহলে যারা আপনারা দিন মজুরি করেন, ব্যবসা করেন, মাঠে কাজ করেন, রিক্সা চালান, ভ্যান চালান, খালি যদি ইবাদত করতে পারেন, কার বন্ধু? যারা বলেন কার? আমার আব্বার কথা কইতেছি না, কোরআনের কথা। কোরআন কইতেছে, আল্লাহ নিজে ঘোষণা করছে, যারা দিন মজুরি, যারা মেহনত করে, যারা ঘাম ঝরায়, এরা আমার বন্ধু। এমনি কি নবী মাটি কাটছে, মাটি টানছে, আর আমরা মৌলবী খালি এসির মধ্যে ঘুমায় আর ওয়াজ নসিহত করে টাকা কামাই। জোরে কোন ঠিক? বন্ধু এত সহজ? এগুলো আজকে সব অধিকাংশ মানুষ এই দলের মানুষ। অনেক মজা লাগছে দেখা। অধিকাংশ মানুষই কর্মঠ মানুষ, ব্যবসায়ী মানুষ আছে, দোকানদার আছে,
কৃষক আছে। আমার বাজানেরা, আমরা এই জায়গার মানুষগুলো চেহারা দেখলে বোঝা যায় যে এই মানুষগুলো পারিশ্রমিক, শ্রম দেয়া মানুষগুলো, এরা খুব কষ্ট করে। এই মানুষগুলো ক্ষেত খামারে কাজ করে, শ্রম দেয়। জোরে বলেন ঠিক কিনা? এসির মধ্যে বয়া বাতাস খাবা আর আল্লাহর বন্ধু সাজবা, কথা বুঝেন নাই? ইব্রাহিম আদমের উঠ হারাই গেছে। কি হারাই গেছে? এই জোরে বলেন না। উঠ হারাই গেছে। আমি আপনাদের হাজিরা আলোচনাগুলো ধ্যান ধরে, অনেক মজা লাগতেছে, একদম ধ্যান ধরে ছাতক পাখির মতো বসে আছেন, অনেক আদব আপনাদের ভিতরে আছে। আমি এই জিনিসটা দেখে আমার খুব মজা লাগছে যে আপনাদের ভিতরে মহব্বত, প্রেম আলোচনা নেওয়ার জন্য বসে আছেন। যেটুকু ঝুমায় বসে থাকবেন, আল্লাহর জন্য মাফ করে দেয়। জোরে বলুন আমিন। ইব্রাহিম আদমের গোড়া হারাই গেছে। কি হারাই গেছে? চা দিচ্ছেন ভাই, মনে নাই? হারাটা দেন, দেন। ইব্রাহিম আদমের কি হারাইছে? জোরে বলেন না, কি হারাইছে? উঠ হারাইছে। এখন রাখালটা বলছে, ওই রাখাল, উঠ খুঁজে নিয়ে আসো। ইব্রাহিম আদমের রাখাল, উনি ছাদের উপর দিয়া, রাজপ্রাসাদের উপর দিয়া ঘুরতেছে, খালি লাঠি একখান হাতে নিয়ে গনবান করে ঘুরতেছে। কথা বুঝেন? রাজা চিন্তা করছে, এই উট কি পাইল না? আমার সাদের উট, খুব সবুজ একটা সাদা উট। এই উটটা ইব্রাহিম আদমের খুব প্রিয় উট ছিল। উটটা খুব প্রিয় উট, মানে খুব পছন্দ করতেন। উটটা হারাই গেছে। এখন ইব্রাহিম আদম উজিরকে ডাক দেয়, বলে, উজির। জি হুজুর। রাখাল কি উট খুঁজে আনছে? বলে, হুজুর রাখাল তো উট খোঁজা তো দূরের কথা, দেখলাম ওই দালানের উপর উইটা খালি ঘুরতেছে বনবান করে। কথা বুঝেন? ইব্রাহিম, আল্লাহ কি আমারে মাফ করবো? নবী কয়, যুবক রে, তওবা কর, তওবা কর। তওবা করলে রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। যুবক বলে, নবী গো, আমার মন বলে আমি তওবা করলেও আমার আল্লাহ মাফ করবে না। পৃথিবীর কোন অন্য কিতাব পারেন নাই। উতবা সাইবা কয়, চিন্তা করে এই কোরআনটাকে আসলে মানুষের কোনো বানোয়াট কোনো কিতাব না। কারণ এত বানোয়াট, আমরা এত কবিতা, এত সঙ্গীত গাইলাম, কিন্তু এত মজা লাগে না। কিন্তু কোরআন যখন তেলাওয়াত করে এত মজা লাগে, এত মধু লাগে। সুতরাং এইটা রব্বুল আলামিনের দান। মারহাবা বলো না আরো জোরে। এটা নিজেরাও শুনবো না, কাউকে শুনতে দিব না। কত বড় বদ মুসলমান! গভীর মনোযোগ। কোরআন নিজেরাও শুনবো না, কাউকে শুনতে দিব না। প্রতিজ্ঞা কি বুঝতে পারছেন? নিজেরা শুনবে না, কাউকে। যেমন আজকে মাহফিলের সুন্দর ব্যবস্থা করছে, শোনার ব্যবস্থা করছে কমিটি, বসার ব্যবস্থা করে দিছে, নিজেরাও শুনবে, অন্যকে শোনার ব্যবস্থা করে দিছে। জোরে বলেন ঠিক কিনা? কেন করেছে? কারণ কোরআন আল্লাহর বিধান, সংবিধান আল্লাহর বিধান। এই আল্লাহর বিধানটা মানুষকে বোঝানোর জন্য, শোনানোর জন্য কমিটির ভাইয়েরা টাকা পয়সা খরচ করে সুন্দর পরিবেশ বানায় দিছে। তোমরা কোরআন শোনো, আমরাও শুনবো, তোমরাও শুনবা। কারণ আল্লাহ পাকের গোলামের আদর্শ যেটা, সেটা এই কমিটির মধ্যে আছে। জোরে বলেন ঠিক কিনা? প্রতিজ্ঞা করলেন নিজেও শুনবো না, অন্যকে শুনতে দিব না। কিন্তু যখন রাত গভীর হয়ে গেল, রাহমাতুল লিল আলামিন কুরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করে দিল। নবীজি কোরআন পড়েন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাইকাতু আল্লাহ। যখনই কোরআন তেলাওয়াত শুরু করেছে, তখন সঙ্গে সঙ্গে উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ানের ঘুম ভেঙে গেছে। কারণ কোরআনের মধু কানের ভিতরে, অন্তরের ভিতরে লাগছে, কানের ভিতরে লাগে নাই। তাদের অন্তরের ভিতরে যখন লাগছে, সঙ্গে সঙ্গে আবু জেহেল চিন্তা করে, আজকে কেউ আসবে না, একা একা কোরআন শুনবো, মুহাম্মাদের এই বাণীগুলো শুনবো। উতবা কয়, কেউ আসবে না, আজকে মজা মেরে শুনবো। সাইবা কয়, কেউ আসবে না, আজকে এক মজা মেরে শুনবো। চার বন্ধু, চারজন তো আগে প্রতিজ্ঞা করছে, কেউ করে শুনবো না, কোরআন শুনবো না, শুনতে দিব না। কিন্তু রাত্র যখন গভীর হয়ে গেছে, চারজনই রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করে, আর ওই চারজন ছুটে দৌড়াইছে কোরআন শোনার জন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলো, জান কবজের সময় তোমার
আরো জোরে বলেন, কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলো জান কবজের। একটা ছেলে আলেম হলে পড়বে কুরআন মরণকালে তোমার থেকে ভেগে যাবে, তোমার থেকে ভেগে যাবে ইবলিস ও শয়তান। কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলো জান কবজের সময় তোমার। ছেলে মেয়েদেরকে আলেম বানানোর দরকার আছে কি না? কারণ আব্বা মা মারা গেলে 6টা হক থাকে বাকি। ও যুবক, লেখে নিবা, ভালো করে লেখে নিবা। আলোচনা শুধু খাইলে চলবে না, কান্দে শুনতে হবে, অন্তর ভিতরে লাগাইতে হবে। 6টা হকের ভিতরে 1 নাম্বার হক, ও যুবক, যাদের আব্বা নাই মা নাই, রব্বুল আলামিন তাদের জন্য 6টা হক লিখলেন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। 2 নাম্বার হলো তাদের জন্য মুসলমান সব রেশনি করা। 3 নাম্বার হলো তাদের দিনাদায়িক পরিশোধ করা। 4 নাম্বার হলো ও যুবক তাদের শরীয়ত মোতাবেক ওসিয়াত পূরণ করা। দুনিয়ার মধ্যে শরীয়ত মোতাবেক আব্বা ওসিয়াত করে গেছে, ওসিয়াত গুলো পালন করি আমরা। এনকে দেখা যায় আব্বা মরার সময় বলে গেছে, বাবা ওই অমুক মসজিদের 2 শতক জমি দান করে দিবি। ছেলে দেখি এখন রেস্টি করে নিছে, 2 শতক দেয় নাই। অনেক অসংখ্য আছে আব্বা জমি লিখে দিয়ে গেছে মসজিদ মাদ্রাসায়, ছেলে আয়সা রেকর্ড করে নিয়ে নিছে। জোরে বলেন আছে কি না? আরো জোরে বলেন আছে কি না? আমার সমাজেও আছে। এই জন্য বলি, বাবা বাবা মরার আগে বলে গেল, বাবা ওই জমিটা দিয়ে দিও মসজিদে, ওটা আমি দান করে দিয়ে গেলাম। দেখা যায় বাবা মরে যা পরে নতুন করে রেকর্ড হলো, রেকর্ডে ভাইয়ের নাম 3 বাপ 4 বাপ 4 জনের নাম চলে আসে। বাবা দান করে গেছে, সন্তান দান করে নাই, তার মানে এই বাবা মায়ের হক আদায় করতে পারে নাই। এ মুসলমান শুনে না, ওসিয়াত পূরণ করা। 5 নাম্বার হলো বাবা মায়ের আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করা, তাদের সঙ্গে পরামর্শ করা, তাদের সাহায্য সহযোগিতা করা, তাদের খোঁজ খবর নেওয়া। 6 নাম্বার হলো তাদের সময় বেশি বেশি করে এই বাবা মায়ের কবরটা জিয়ারত করা। জোরে বলেন মারহাবা। বেশি ওয়াজ দরকার নেই, 6টা বিষয় একটু মুখস্থ করে নিয়ে যান। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, এবার 4 বন্ধু এসে যখন কোরআন শুনতে শুনতে পূর্ব আকাশে সূর্যোদয় হয়ে গেছে, কিন্তু 3-4 জনের একজনও খেয়াল নাই, বেলা উঠে গেছে। যখন তাকায় দেখে সকাল হয়ে যায়, পূর্ব আকাশে লাল আবরণ দেখা যায়। 4 বন্ধু দোষ শুরু করেছে, আর 4 জনের সঙ্গে 4 জনের ধাক্কা লাগছে। হতবার সঙ্গে সাইবার, সেই মুসলমান আবু জেহেলের সঙ্গে মুসলমান আবু লাহাবের এরকম ধাক্কা যখন লাগছে, কয় তুমি, ও কয় তুমি, ও কয় তুমি। কয় গতকালকে প্রতিজ্ঞা করলাম কেউ কোরআন শুনবো না, কাউকে শুনতে দিব না। কথা কিন্তু বুঝে নিয়েন বাবা, গতকালকে আমরা প্রতিজ্ঞা করলাম 4 বন্ধু নিজেরাও কোরআন পড়বো না, শুনবো না, কাউকে শুনতে দিব না। অথচ আজকে তোমরা 4 বন্ধু সবাই কেন এখানে? আবু জেহেল বলে তোমরা এখানে কেন? লোকজনে আবু জেহেল রে, আমরা তো ছোট নেতা, তুমি বড় নেতা, তুমি এনে তুমি কেন? আবু জেহেল বলে আসলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ উনি কোন পৃথিবীর কোন জাদুকর নয়, উনি আল্লাহর পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহর প্রেরিত রাসূলের মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই কোরআনুল কারীম মানুষের কোনো লেখা নয়, এটা রব্বে কারীমের দান। এই জন্য এত মধু। কারণ আমি আবু জেহেলকে বিছনায় থাকতে পারি নাই, রাসূলুল্লাহর কোরআন শোনার জন্য আমি পাগল হয়ে ছুটে আসি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এই কোরআনের আলোচনা আজকে বাংলাদেশ থেকে উঠানোর জন্য অনেক ষড়যন্ত্র, বাংলাদেশ থেকে এটা সরানোর জন্য অনেক ষড়যন্ত্র চলছে। মুসলমান শুনে নাও, কারণ পৃথিবী যতদিন থাকবে কোরআন ততদিন থাকবে। যুগে যুগে অসংখ্য কোরআনের পাখি এগুলোকে হত্যা করা হয়েছে, যুগে যুগে অসংখ্য কোরআনের পাখিগুলোকে হত্যা করা হয়েছে। কারণ তাদের ধারণা
এই জাতি যদি কোরআন শিখে যায়, এই জাতি যদি কোরআন বুঝে যায়, এই জাতি যদি কোরআনের জ্ঞান অর্জন করে, তাহলে আমাদের মন গড়া আর ফতোয়া চলবে না, আমাদের আর ফতোয়া চলবে না। যেমন এই কোরআনের জ্ঞান নিয়ে রাহমাতুল আলামিন আসলেন। ও মুসলমান শোনো, ওলিদ নামে একদম ভণ্ড, উনিও চিন্তা করলেন মুহাম্মদ কালেমা প্রচার করে লা ইলাহা নাই কোন ইলা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলিদ চিন্তা করেন মুহাম্মদ যেহেতু কালেমা প্রচার করে মানুষদেরকে পাগল বানায়, আমি একটা কাজ করি, আমি একটা দেবতা বানাই, মুহাম্মাদের যেমন খোদা আছে আমারও খোদা একজন বানায় নিব। মুহাম্মাদের খোদা, আপনার খোদা আর মুহাম্মাদের খোদা কি আলাদা? এই জোরে বলেন আলাদা, এই জোরে বলেন না আলাদা। কিন্তু ওলিদ চিন্তা করে মুহাম্মাদের খোদা আর আমার খোদা এক নয়, আমি এমন খোদা বানাই বনি স্বর্ণ দিয়া, রূপা দিয়া, তামা দিয়া বড় একটা মূর্তি বানাইলেন, খোদা বানাইলেন, সুন্দর চেহারা আকৃতি দিয়া খোদা বানাইয়া প্রতিদিন পায়ের নিচেই মন মন দুধ ঢালতে লাগলেন, ফুল দিয়ে বরণ করেন। প্রতি ওয়াক্ত নামাজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি করেন, উনি মসজিদে যে সিজদায় পড়ে যায় আর সিজদার মধ্যে চোখের পানি ছেড়ে কান্দে নবীজি। আমার মুসলমান গভীর মনোযোগ সিজদায় পড়ে বলে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ মুসলমান শুনে নাও, ওলিদ চিন্তা করে, ওলিদ সিজদায় পড়ে কান্দে, দেবতার পায়ের নিচে পড়ে কান্দে আর কো ভগবান, ও আমার আল্লাহ, ও আমার ভগবান, তোমার ওই মুহাম্মাদের খোদা মানি না, তুমি আমার খোদা, তোমার সঙ্গে আমি কথা বলতে চাই, আমার দুঃখ কষ্টের সব নালিশ তোমার কাছে দিতে চাই। ওলিদের খোদার কাছে প্রতিদিন ওলিদ নালিশ দেয়, নালিশ দেয়। খোদা আবার রাত্রে গভীর যখন হয়ে যায়, খোদা ডাক দে ওলিদ। খোদার ভিতর থেকে আওয়াজ এসে যায়, শুনে নেন, ওই মাটি মুসলমান স্বর্ণের পুতুলের ভিতর থেকে আওয়াজ আসে, ওলিদ রে। ওলিদ কয় জি হুজুর। কয় মুহাম্মাদের খোদা একটা বানোয়াট, মুহাম্মদ বানোয়াট, আমি হলাম অরিজিনাল খোদা, অরিজিনাল ভগবান। আমার যে যত তাজিম করবে, যে যত আমারে পূজা করতে পারবে, তার তত মঙ্গল হবে, তার তত মঙ্গল হবে। তোমার বংশ পরিচয় যারা আছে, তোমার বংশের মধ্যে যারা আছে, সবাইরে আমার কদমে লুটায় পড়তে বলো। ওলিদ গভীর রাত্রে ডাক দে, আব্বা মারে ডাক দে, আব্বা মা, ও বাবা মা। ওলিদের বাবা মা উঠছে, উইঠা কয়, ও বাবা কি হইছে? কয় মা শোনো, আজকে গভীর রাত্রে সাধনা করে করে ভগবানের মুখ খোলাইছি। আজকে ভগবান তো একদম আল্লাহ, ওই যে মুহাম্মাদের আল্লাহ তো জীবনেও কথা বলে নাই, আর আমার আল্লাহ সুন্দর ভাষায় ব্যবহার করে। তো মা বলছে, ওলিদরে তোর আব্বা মারে আমার কদমের মধ্যে আনবি। এখন ডাক দে বলো, খোদা আমার আব্বা মারে আনছি। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলো। খোদা ডাক দে, ওলিদ কাও খোদা তোমারে আনছি, মুহাম্মাদের খোদা তো কথা কয় না, আমার আব্বা মারে একটু বুঝায়া দাও, তরিকা বুঝায়া দাও, কালেমা বুঝায়া দাও। এবার ভিতর থেকে আওয়াজ আসে, এ ওলিদের বাবা হন, মুহাম্মদ একটা বানোয়াট, মুহাম্মদ একটা মিথ্যাবাদী কাজ্জাব। সুতরাং আমি অরিজিনাল খোদা। মুহাম্মাদের যে খোদা আছে জীবনেও কথা বলতে পারে না, জীবনে কোনোদিন কথাও বলবে না, কারণ নালিশ নিবে না। আর আমি অরিজিনাল খোদা, তোর সন্তান আমার কাছে আমি তার খোদা হয়ে গেছি, আমার বান্দা। সুতরাং তোমরা দুইজন আমার প্রতি অনুগত করো, আমার প্রতি তোমরা সেলুট করো, আমারে সালাম করো, পূজা করো। বাপ মা দুজনই সেজদায় পড়ে গেল। এবার ডাক দে বলো, ওলিদের বাবা মা শোনো, তোমরা দুজন খুলি হলে হবে না, এই গোষ্ঠীর মধ্যে যারা আছে সবাইকে আমার পদতলে নিয়ে আসো। উনি কি করলেন, সবাইকে দলে দলে, মহল্লার সব মানুষ যখন মুসলমান ওলিদের খোদার কাছে বায়াত গ্রহণ করলেন, ওলিদের খোদার কাছে যা বলে মনের দুঃখ বলে দেয়। ডাক দে কয়, খোদা রে আমার কেমন ভবিষ্যৎ, কেমন? কয় বালা। খোদা আমার ভবিষ্যৎ কেমন? কয় বালা না। খোদা তোর হায়াত কতদিন? কয় বেশি দিন না। খোদা তুই এটা করবি, যা কাজে যায়। খোদা নগদ নগদ বলে দেয়, একদম নগদ নগদ খোদা বলে দেয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনতে পাইলেন এই ঘটনা। ওলিদের ডাক দে বলো, ওলিদ তুমি
মানুষকে ধোঁকা দাও তোমার নাকি কোন খোদা আছে, এই খোদা নাকি কথা বলে, কয় হ। তুমি জানো না মুহাম্মদ এখনো সময় আছে, তুমি কালেমা আমার কালেমা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দিয়া তুমি ওই আমার খোদার উপাসনা করো, আমার খোদার বন্দেগী করো। দুনিয়ার মধ্যে আমার খোদা একদম নগদ নগদ যা দেয় সব নগদ, কোনো বাকি না, কোনো বাকি নাই, সব নগদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাক দে কলিদ, তুমি মানুষকে আর ধোঁকা দিও না, কারণ আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, আল্লাহ নিজে ডাকতে বলে আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন আল্লাহ কয়জন? আল্লাহর কোনো ছেলে মেয়ে আসেনি, আল্লাহর কোনো বাল বাচ্চা আসেনি, আল্লাহর কোনো শরীক আসেনি, আল্লাহর কোনো প্রতিবেশী আসেনি, নাই, কিছু নাই। আল্লাহ ডাক দেখো, আমি জানায়া দাও আমি আল্লাহ এক, আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। তামাম পৃথিবী আমার মুখাফিক্কি, আমি কারোর মুখাফিক্কি নয়। সুতরাং রব্বে কারীম উনি হলো সহায়, আমরা হলাম অসহায়। আমার আল্লাহ হলো এই পৃথিবীর মধ্যে সবল, আমরা দুর্বল। আর দুর্বল মানুষ হইয়া যদি রব্বে কারীমের সাথে পাঙ্গা লড়তে চায়, এর মতো বুকার দুনিয়ার মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কি না? কোথায় বাঙ্গাল আমার বন্ধুগণ, আমার শোনা। এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওলীদ এগুলো ছেড়ে দাও, আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর কথা বলে না, সবার লগে কথা বলে না, তুমি ছেড়ে দাও বন্ডামি। ওলীদ এইবার গ্রামের সব মানুষকে দাওয়াত দিলেন, দাওয়াত দিয়া ডাকতে বলে, শুনে নাও তোমরা সবাই শোনো। বলে কি? কয় হলো আজকে আমাদের সঙ্গে প্রমাণ হয়ে যাবে যদি মুহাম্মাদের খোদা কথা বলে তাহলে আমরাও মুহাম্মাদের খোদার অনুসরণ করব, আর আমার খোদা যদি কথা কয় তাহলে আপনারা কি আমার খোদার অনুসরণ করবে? লোকজন এইরকম হাজার হাজার জনগণ আসলেন, হাজার হাজার জনগণ বসে গেলেন। এবার ওলীদের খোদা মানুষ আইসা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মুহাম্মদ, জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার খোদার সঙ্গে কথা বলো। আমার নবী কয়, না শুনে নাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আল্লাহ পাওয়ার একমাত্র ঠিকানা হলাম আমি নবী রাহমাতাল লিল আলামিন। তোমরা শুনে নাও। ওলীদ ডাক দে বলে, তাহলে আমার খোদারে তোমরা ডাক দাও, দেখবা আমার খোদা সব বলে দিবে। মুহাম্মাদের খোদা বানোয়াট, মুহাম্মাদের খোদা একজন মিথ্যাবাদী কাজ্জাব। এটা যদি তোমরা শুনতে চাও তাহলে আমার খোদারে ডাক দাও। এখন ডাকতে বলে, ওলীদের খোদা মুহাম্মাদের খোদা সত্য না মিথ্যা বলে দাও। ওলীদের খোদার ভিতর থেকে আওয়াজ আসে, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কাম সারছে। মুহাম্মাদের খোদার, মুসলমান ওলীদের খোদার ভিতর থেকে যাওয়ার কোন আওয়াজগুলো বাইর হয়ে গেছে। লোকজন সবাই চিন্তা করে, কি আশ্চর্য, এই যে মুহাম্মাদু যা বলে ওলীদের পুতুলও তো তাই বলে, মারাবো বলেন না। আরো জোরে, আরো জোরে। লোকজন বলে, ওলীদ কি বলো, মুহাম্মদ তো একই কথা বলে, তোমার খোদাও তো বলল। মুহাম্মদ তার প্রেরিত রাসূল, আল্লাহর পয়গম্বর, মুহাম্মদ তো এটাই বলে, তোমার পুতুল যেটা বলল, তোমার পুতুল তো যা বলছে সব মুহাম্মদ তো এই কথাগুলো বলে। ওলীদ ডাক দেখো, খোদা
আমারে বড়া মজলিসার জুতার বাড়ি মারিস না, একটু সত্যি করে বল, একটু তাড়াতাড়ি জানায়া দে। সব লোকজন যদি মুহাম্মাদের পক্ষে চলে যায় তাহলে সর্বনাশ সর্বনাশ, একটু তাড়াতাড়ি বল, তোর পরিচয়টা দিয়া দি। এবার ভিতর থেকে আওয়াজ আসে, ওলিদ, উপস্থিত জনগণ শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হলো প্রকৃত নবী, সুতরাং ইনি আল্লাহর পয়গম্বর। আর মই আব্দুল মুসলমান, শুনে নাও শুনে নাও, ওলিদের খোদা যিনি, এটা কাজ্জাব, মিথ্যাবাদী, ভণ্ড। জোরে জোরে বলো আল্লাহু আকবার। নিজের বিড়ালে কয় মেয়াও, কথা বুঝেননি? ওলিদ তো একদম মনটা খারাপ, কামসারছি, এত লোকজনের ভিতরে হমানি। খোদারে দইরা মাথার পরে নিয়ে কয়, খোদা এ করলি কি আমার? একটা আসার মেরে ভেঙে ফেলছে, জোরে বলেন না মারহাবা। খন্ড খন্ড করে ফেলেছে। উপস্থিত লোকজন নবীজি বলে, শুনে নাও, তোমরা আর দেরি করো না, কারণ আমি আল্লাহর পয়গম্বর, আমি রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ পাঠিয়েছে তোমাদেরকে হেদায়েতের দাওয়াত দেওয়ার জন্য, হেদায়েতের বাণী শোনানোর জন্য। তোমরা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার উপস্থিত বাবারা আমার, ওলিদ এইবার পুতুল বাংলেন। নবীজি চলে যাচ্ছে রাস্তা দিয়া, বড় একজন জিন আসিয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জিনেদের সর্দার আসিয়া সালাম দেয়, নবী কয় আলাইকুম আসসালাম। নবীজি বলে, জিন রে, জিনের সর্দার তুমি কেন আমার সামনে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে দেখছেন? বলে, জি তোমারে দেখছি। ভাই দেখেন আমার হাতের ভিতরে রক্তমাখা তরবারি। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তরবারি দিয়ে একটু আগে ওই না নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অত মজলিস দেখলাম, হাজার হাজার জনগণ। আমি জনগণ দেখে একটু আগায় গেলাম, আগায় দেখি রে নবী, আপনাকে যখন দেখলাম, কারণ আপনাকে দেখার বড় স্বপ্ন ছিল আমার অন্তরের ভিতরে, কারণ আপনাকে দেখার জন্য অনেক ঘুরেছি নবী গো, এরকম দেখতে পাই নাই। যখন শুনেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই জমিনের মধ্যে আছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দূর থেকে প্রাণ ভরে দেখেছি, প্রাণ ভরে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখে আমার তৃপ্তি মেটে নাই, আরো কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখলাম, কারণ আদম নবীকে বলতে শুনেছি, আমার বয়স এত বছর নবী গো, আদম নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ঈসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, মুসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনি যে নবী কুল শিরোমণি, আপনি যে নবীদের নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব নবী তো আপনার গুণগান গায়, সব নবী তো আপনার প্রশংসা করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জিন জাতু তো আপনার দুরূদ পড়ি, জোরে জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলো মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই ওলিদের পুতুলের মধ্যে দুষ্ট জিন ভর করেছিল, মুসলিম জিন প্রবেশ করেছিল মানুষের ঈমান হরণ করার জন্য। সে নিজের দেবতা মনে করেছিল, ভগবান বানায়া দিয়ে পাইলাম, ওর ভিতরে ঢুইকা ওকে আমি কতল করিয়া। যখন এই হাজার মজলিসের মধ্যে যখন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলেছিলেন এ ওলিদের পুতুল কথা বলো, তখন ওলিদের পুতুল কথা বলে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওর ভিতর থেকে আমি জিনের সরদার কথা বলেছিলাম। আর একটু জোরে বলা যাবে না